শীতকাল চলে এসছে আর তার সঙ্গে সঙ্গে শীতের সমস্ত গাছ নিয়ে আমাদের ব্যস্ততা শুরু হয়ে গেছে। এখন মোটামুটি ভাবে হিসেব করে দেখলে মোটামুটি প্রত্যেকেরই গাছ লাগানো কমপ্লিট। তো এই সময় এসে গাছে বিভিন্ন ধরনের সার দেওয়ার ব্যাপারটা থেকে যায়। তো আজকে আমি দুটো সারের বিষয় নিয়ে কথা বলবো, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণর সঙ্গে আপনাদের এটা ভেবে দেখা উচিত। আর তার সঙ্গে সঙ্গে আপনারা যখন প্রয়োগ করবেন সেটাকে নিয়েও কিন্তু একটু বিবেচনা করে করবেন। প্রথম কথা হচ্ছে, আমাদের বর্তমান বাজারে দু ধরনের রাসায়নিক সার পাওয়া যায়। একটা হচ্ছে ওয়াটার সয়েলবেল, আর একটা হচ্ছে এমনি জলে গোলানো না, মাটিতে দেওয়া সয়েল মিক্স একটা ফার্টিলাইজার। এই দুটো ফার্টিলাইজার বর্তমানে পাওয়া যাচ্ছে। তো যেটা ওয়াটার সয়েলেবল সেটা মূলত জলে গুলিয়ে নিয়ে গাছের পাতায় স্প্রে করতে হয়, আর তার সঙ্গে সঙ্গে যদি একটু বাঁচে সেটা গাছের গোড়ায় দেওয়া যেতে পারে, তাতে কোনো রকম কোনো সমস্যা হয় না। আরেকটি খাবার রয়েছে যেটা মোটামুটি ভাবে সয়েল মিক্স মাটিতে দিতে হয়, কিন্তু বিষয়টা দাঁড়িয়ে যাচ্ছে সেটা হচ্ছে যেটা মাটিতে দিতে হয় সেটা জলের মধ্যে গুলে নেওয়া হচ্ছে, তারপর সেটা গাছের পাতায় স্প্রে করা হচ্ছে। এটা একটা মারাত্মক লেভেলের একটা ক্ষতি গাছের। আর যেটা পাতায় স্প্রে করা হচ্ছে যদি জলে গুলে নিয়ে, সেটা পাতায় তো কোনো কাজ করেই নাই। আর তার সঙ্গে সঙ্গে কি হয়, গাছের পাতায় যে ছোট ছোট পত্ররন্ধ্রগুলি থাকে সেগুলি বন্ধ হয়, পরবর্তীতে সেখান থেকে কিন্তু ধসা বা পচন রোগ পর্যন্ত হতে পারে। তাই যে সমস্ত চারাগুলি লাগিয়েছেন সেই সমস্ত চারাগুলিতে অনেক সময় দেখা যায় অনেকে বলছে যে গাঁদা গাছে ইউরিয়া গুলে সামান্য একটু দিয়ে দিলে গাছের খুব ভালো গ্রোথ হচ্ছে, এবং দেখা যাচ্ছে তারা সেই ইউরিয়াটা জলে গুলে দিচ্ছে, গুলে সেটাকে স্প্রে করে দিচ্ছে। আবার অনেক সময় অনেকের মুখে শোনা যাচ্ছে যদি একটু খোল পচা জলের সঙ্গে যদি একটু ডিএপি বা কিছু মিশিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু গাছের দুর্দান্ত গ্রোথ হচ্ছে। তো অনেকেই সেটা করছে, কিন্তু যারা নতুন বাগানি তাদেরকে বলবো এই সমস্ত বিষয়গুলোতে এগোবেন না। যারা সম্পূর্ণ নতুন বাগানি তারা রাসায়নিক খাবার থেকে একটু বিরত থাকুন না। আপনারা মোটামুটি ভাবে সম্পূর্ণ জৈব খাবারের উপরেই নির্ভর হয়ে যান, এবং জৈব খাবারের উপরেই আপনার শীতকালীন বাগানটি করুন। রাসায়নিক খাবার দিয়ে হয়তো একটা গাছকে যে লেভেলে তৈরি করা যায় সেটা হয়তো কম্পিটিশন লেভেলে নিয়ে যাওয়া যায়, কিন্তু এই রাসায়নিক খাবার কিন্তু গাছের জন্য যথেষ্টই মানে সঠিক খাবার যদি আপনি না দেন তাহলে কিন্তু অনেকটাই ক্ষতি করে। এবার আসি ওয়াটার সয়েলেবল যে খাবারটি, এই খাবারটি আপনি যখন ব্যবহার করবেন, এটা বর্তমান বাজারে এনপিকে 20-20-20 পাওয়া যায়, এনপিকে 12-61-0 পাওয়া যায়, এনপিকে 0-0-0-50 পাওয়া যায়, এনপিকে 13-26-25 পাওয়া যায়। প্রচুর রেশিওর পাওয়া যায় বর্তমান বাজারে। তবে যেটাই কিনবেন অন্তত 1 কেজির দাম সর্বনিম্ন যদি দাম হয় 300 টাকা। আর যেটা মোটামুটিভাবে সয়েল মিক্স খাবার, সেটা যে কোম্পানিরই কিনুন, যত রেশিওরই কিনুন আপনারা, সেটা মোটামুটি 1 কিলোর দাম সর্বোচ্চ 60 টাকা হতে পারে, এর বেশি কিন্তু না। তাহলে দামের একটা বড় ডিফারেন্স এখানে রয়েছে। এবার আসি যেটা জলে গোলানো খাবার, সেই জলে যদি আপনারা কোনো একটা খাবার আপনি যদি দেখেন, দুটো আপনি কন্টেনার নিন এবং দুটো কন্টেনার মধ্যে জল দিন, জল দিয়ে আপনারা একটার মধ্যে এনপিকে 20-20-20 দিয়ে দিন। দেখবেন এনপিকে 20-20-20 অনেকটা পিঙ্ক কালারের হয়ে থাকে। সেটা আপনারা জলে দিয়ে দিন, কিছুটা পরিমাণ দিয়ে দিন। ঠিক একই রকম এনপিকে 20-20-20 আর একটা, যেটা মোটামুটি ভাবে বলা যায় যেটা সয়েল মিক্স আর কি, সেটা যদি আপনারা দিয়ে দিতে পারেন, সেটাও আপনারা জলে দিন। এবার দুটোকে গুলিয়ে ফেলুন, দেখবেন যেটা সয়েল মিক্স সেটা দেখবেন অনায়াসে জলের মধ্যে গুলে গেছে এবং খুব সহজভাবে সেটা গুলে আর দেখা যাবে না। আর যেটা রয়েছে আপনার সয়েল মিক্স, সেটা কিন্তু জলের মধ্যে গোলানোর পর দেখবেন সহজে গলবে না, সেটা কিন্তু দানাদার রয়ে যাবে। এবার এই দুটোর মধ্যে যখন আপনি স্প্রেয়ারে আপনি এনপিকে 20-20-20 ওয়াটার সয়েলেবল যেটা সেটা স্প্রে করবেন, সেটা অনায়াসে স্প্রে করে দিতে পারবেন, কোনো অসুবিধা হবে না। কিন্তু যেটা 20-20-20 রয়েছে সেটা যদি আপনি স্প্রেয়ারের মধ্যে ঢুকিয়ে স্প্রে করেন, তাহলে প্রথম কথা তো আপনার স্প্রে নষ্ট হবেই, তার কারণ সে ছোট ছোট যে দানাগুলি রয়েছে সেটি তার ভেতরে গিয়ে আটকে যাবে এবং স্প্রে নষ্ট হতে পারে। আপনাকে এটা ব্যবহার করতে হলে ছেঁকে নিয়ে ব্যবহার করতে হবে। এবার আসি গাছের পাতা। গাছের পাতায় কিন্তু যেই ছোট্ট ছোট্ট খাবারগুলি থাকে এই সমস্ত ওয়াটার সয়েলেবল খাবারের মধ্যে, সেগুলি প্রত্যেকটা জিনিস গাছ ডাইরেক্টলি পাতা থেকে পেয়ে যায়। আর এই গাছগুলি রয়েছে যেটা মাটিতে যাওয়ার পরে সেটা খাবারে পরিণত হয় জল দেওয়ার পরে, তারপর কিন্তু তরল মাধ্যমে গাছের গোড়া থেকে গাছের পাতায় আসে। এই দুটোর মধ্যে বেসিক যে একটা ডিফারেন্স কিন্তু রয়েছে, এবং আপনারা এই দুটো ব্যবহারের সময় অবশ্যই এই বিষয়গুলি কিন্তু দেখে নেবেন। এবং অনেক সময় দেখা যাচ্ছে এর ফলস্বরূপ বা কিছু সাইড এফেক্ট দেখা যায়, বেশ কিছু ছোট ছোট গাছে যদি এরকম মানে সয়েল মিক্স খাবারগুলি যদি আমরা পাতায় স্প্রে করি, গাছ কিন্তু নষ্ট হয়ে যায়। তাই অবশ্যই আপনারা এই দুটো ব্যাপারে জেনে বুঝে তারপর আপনারা প্রয়োগ করবেন।
এবার আসি জৈব খাবারে। জৈব খাবারের মধ্যেও আমরা দেখতে পাই কিছু মিক্স খাবার রয়েছে, যেমন ভার্মি কম্পোস্ট রয়েছে, হাড় গুঁড়ো রয়েছে, শিংকুচি রয়েছে। এবার আপনি যদি হাড় গুঁড়ো শিংকুচিকে জলে গুলিয়ে নিয়ে গাছের গোড়ায় দেওয়ার চেষ্টা করেন তাহলে বিষয়টা একটু হাস্যকর লাগে। আবার অথচ আমরা খোল যখন রয়েছে, কারণ খোলটাকে আমরা জলে ভিজিয়ে আমরা দিচ্ছি, তার ডিফারেন্সটা কি, যে খোলটাকে জলে ভেজালে খোলটা কিন্তু জলে গুলে যাওয়ার মতো একটা ব্যাপার রয়েছে, তার মধ্যে সেই গুণটা রয়েছে যে জলে অনায়াসে গুলে যাবে। কিন্তু আপনি যদি এখানে যদি হাড় গুঁড়োকে জলে গোলাতে চান তাহলে সেটা কিন্তু গুলবে না, বা ভার্মি কম্পোস্টকে জলে গোলাতে যান সেটা কিন্তু গুলবে না, জিনিসটা কিন্তু দেখতেও খারাপ লাগবে। তো এই বিষয়টা অন্তত আপনারা প্রত্যেকেই বোঝেন। ঠিক রাসায়নিক যেটা সয়েল মিক্স সেটার ক্ষেত্রে আর ওয়াটার সয়েলেবল এর মধ্যে ডিফারেন্সটা ঠিক এরকমই। তো যাই হোক, এবার আপনারা যদি জৈবভাবে বাগান করতে চান তাহলে সেখানটায় দেখা যায় যে সমস্ত জৈব খাবারগুলি রয়েছে, যেমন ভার্মি কম্পোস্ট রয়েছে, তার সঙ্গে হাড় গুঁড়ো রয়েছে, শিংকুচি রয়েছে, নিম খোল রয়েছে, সরিষার খোল যেটা ডাস্ট সেটাও রয়েছে। এই সমস্ত খাবারগুলি আমরা কিন্তু সবসময় যেন মাটিতে ব্যবহার করব। আর তার সঙ্গে সঙ্গে সরিষার খোল যেটা জলে ভিজিয়ে রাখুন, তো মিনিমাম 3 দিন জলে ভিজিয়ে রেখে, বেশি দিন ভেজালে পোকা হয়ে যাবে এবং সেটা গাছে ব্যবহার না করাই ভালো। 3 দিন ভিজিয়ে রেখে সেটা কিন্তু আমরা গাছের গোড়ায় ব্যবহার করব। শীতকালীন বাগানে যে সমস্ত ফুল গাছ করছেন, যদি খুব সহজ সরলভাবে এবং খুব ভালো একটা গাছ চান তাহলে আপনারা গাছ লাগিয়ে দেওয়ার পরে অন্তত প্রতি সপ্তাহে, আপনারা যদি কোনো খাবার নাও দেন, প্রতি সপ্তাহে অন্তত একবার করে সরিষার খোল ভিজিয়ে রেখে আপনারা পাতলা করে প্রত্যেক গাছে ব্যবহার করে যান, এতে রেজাল্ট অত্যন্ত ভালো হবে। তার সঙ্গে সঙ্গে কিন্তু আর তেমন কোনো কিছুর প্রয়োজন পড়বে না আপনার এই সমস্ত গাছের জন্য। আর এটাই কিন্তু একমাত্র ফার্টিলাইজার ব্যবহারে কিন্তু সতর্কতা, এটা কিন্তু আপনারা অবশ্যই মেনে চলবেন। আপনি যদি আপনার যদি মাথায় আসে যে আমি একটু খোল পচা জলের মধ্যে একটু ডিএপি দিই, এর মাত্রাটা যদি সামান্য একটু কম বেশি হয় না, আপনার গাছগুলি এক মুহূর্তের মধ্যে নষ্ট হয়ে যাবে। এবং তাতে আপনি চোখের সামনে দেখতে পাবেন যে কি করে আপনার মুহূর্তের মধ্যে চোখের সামনে আপনার গাছটি কিন্তু এক মুহূর্তে ধরাশায়ী হয়ে যাবে, সম্পূর্ণ গাছ নষ্ট হয়ে যেতে পারে। তো অবশ্যই আপনার রাসায়নিক এবং জৈব দুটা মিক্স খাবার নতুন যারা বাগান রয়েছে তাদের ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। আর অবশ্যই রাসায়নিক খাবার ও ওয়াটার সয়েলেবল কোনটা রয়েছে, কোনটা সয়েল মিক্স খাবার রয়েছে, সেই বিষয়গুলি বেসিক ডিফারেন্সটা আপনাদের জানানোর চেষ্টা করলাম। আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই আপনাদের জৈব খাবারের মধ্যেও যেটা লিকুইড খাবার, যেমন সবজি পচা জল রয়েছে, এগুলি কিন্তু অবশ্যই এগুলি লিকুইড খাবার যেগুলি গাছের গোড়াতে দেবেন। এবং এই লিকুইড খাবারগুলি খোল জল যদি আপনি গাছের পাতায় স্প্রে করেন তাহলে মোটেও গাছের পাতায় কোনো কাজে লাগবে না, বরঞ্চ ফাঙ্গাল আক্রমণ ঘটতে পারে, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। আর তার জন্য অবশ্যই এই সমস্ত বিষয়গুলিকে মাথায় রেখে আপনারা বাগান করুন। আর বাগান করা খুব সহজ সরল পরিচর্যা, শীতকালীন বাগান রাসায়নিক সার প্রয়োগ না করলেই চলবে, কোনো কিছুর প্রয়োজন পড়বে না। এবং আপনি সম্পূর্ণরূপে একদম জৈবভাবে বাগান করুন, খোল জল ব্যবহার করুন। নতুন যারা বাগানি, আপনি বাগান করতে করতে যখন অনেকটা রপ্ত হয়ে যাবেন তখনই আপনি নিজেই বুঝতে পারবেন যে আমি রাসায়নিক সার কতটা ঠিক ইউজ করবো এবং করলে কি ফলাফল সেটা আপনি দেখতে পাবেন। তো যাই হোক, এখন বর্তমানে এই সহজ সরলভাবে আপনারা কোনো আর তেমন কোনো কিছু প্রয়োজন পড়বে না। তো আজকে এ পর্যন্তই, দেখা হয় পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।